আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আনারসের চপ। প্রথমে আনারসটা কেটে নিব। প্রথমে দুই পাশ দিয়ে কেটে নিতে হবে। এখন চার পাশ দিয়ে কেটে নিতে হবে। আনারসটা ভালোভাবে ছুলে নিব। আনারসটা ছেলানো হয়ে গেছে। আমার হাজবেন্ড আমাকে সাহায্য করছে। এখন এইভাবে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিতে হবে। বেশি পাতলাও না, বেশি মোটাও না, এরকম হবে। পুরোটা কাটা হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিব আর আনারসের উপর দিয়ে এইভাবে করে মাখিয়ে নিব। সবগুলো আনারস ভালোভাবে লবণ মাখিয়ে নিব। মাঝখানের যেই শক্ত অংশটুকু এটুক কেটে বাদও দেওয়া যেতে পারে। লবণ মাখানো শেষ। এখন একটা ব্যাটার গুলিয়ে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর 2 চিমটির মতো গরম মশলা গুঁড়া দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। হাত দিয়ে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ঘনও না পাতলাও না, এরকম একটা ব্যাটার গুলিয়ে নিব। বেসনটা আর একটু পাতলা করব। ভালোভাবে ফেটিয়ে নিব। এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন 1 পিস করে আনারস নিব। আনারসটা নিয়ে এভাবে চুবিয়ে সরাসরি তেলে ছেড়ে দিব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। এখন একটু ব্যাটার দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে নাকি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আনারসটা ব্যাটারের ভিতরে চুবিয়ে এভাবে করে ছেড়ে দিব। এখন একে একে করে সবগুলো এভাবে ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিব। লাল লাল করে ভেজে নিব। এক পাশটা হয়ে গেলে উল্টিয়ে দিব। এখন এই সাইড দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি। এক পাশটা হয়ে গেলে উল্টিয়ে দিব। লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। তেল ছেঁকে উঠিয়ে নেব। সবগুলো আমি এইভাবে করেই বানিয়ে নেব। সবগুলো চপ আমি এইভাবে করেই ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি তেল ছেঁকে। একটু লাল লাল করে ভেজে নিলে চপটা অনেক ক্রিস্পি হয়। এটা হয়নি, আর একটু ভাজতে হবে। অনেকটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। নাও খেয়ে দেখো কেমন হয়েছে। স্বাদ হয়েছে? টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি। তো আপনারা এটা ইফতারে বানাতে পারেন। অনেক সুন্দর লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।